আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আর সামান্য একটু নেড়ে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর হালকা একটু ভেজে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব, তারপর একটি সরা দিয়ে ঢেকে দিব। শাকগুলো একটু উনে এসেছে, এখন সুন্দর করে নেড়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর একটি সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কি সুন্দর বলক এসে পড়েছে, এখন একটু নেড়ে নিব। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কারা কারা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।